পঞ্চায়েত এলাকায় অর্থাৎ পঞ্চায়েতে প্রতিটা পঞ্চায়েত থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে, সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। অলরেডি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, তবে ভ্যাকেন্সি কিন্তু আবেদন করতে পারবে 1/12/2025 এই তারিখ থেকে আবেদন চালু হবে। কিন্তু অলরেডি এই ভ্যাকেন্সির বিষয়ে নোটিফিকেশান জারি হয়ে গেছে 26 নভেম্বর 2025 তারিখ থেকে। এটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো সবাই আবেদন করতে পারবে যে যার নিজ এলাকার পঞ্চায়েতের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন, আপনার যে নিয়ারেস্ট পঞ্চায়েত রয়েছে বা পঞ্চায়েত অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই কাজটার জন্য, এবং পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। তবে এই কাজটা পেতে গেলে অবশ্যই কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। সমস্ত নিয়মাবলী এবং আবেদন পদ্ধতি, কিভাবে কি আবেদন করবেন, কারা কারা যোগ্য এবং কারা কারা এই জবের বিষয়ে কারা কারা কাজটা পেতে পারেন এবং কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন, সমস্ত প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভালো করে বুঝবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। নাহলে আবেদন করার সময় অনেক কিছু সমস্যা বা প্রবলেম হতে পারে। আশা করি আপনাদেরকে এই বিষয়ে বোঝাতে পারলাম। তো যারা নতুন ভিজিট করেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিন এবং ভিডিওটা একটা লাইক করে চলুন কন্টিনিউ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে নোটিফিকেশানটি জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বিভিন্ন রকমের বা বিভিন্ন কাজের জন্য কিন্তু ভ্যাকেন্সি অলরেডি কিন্তু বেরোচ্ছে এবং আগামী দিনে আরও বেরোবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই রিক্রুটমেন্টের জন্য অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা আপনাকে হতে হবে। যদি আপনি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এই পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টটা যেটা জারি হয়েছে, এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন, অর্থাৎ আপনি যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন, সেই পঞ্চায়েতেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এছাড়া আপনি অন্য জায়গায় গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না। তবে কাজের ক্ষেত্রে পঞ্চায়েত যদি মনে করে যে আপনি পঞ্চায়েতের কাজ যখন শেষ হয়ে যাবে, তারপরে পঞ্চায়েত মনে করলে আপনাকে অন্য পঞ্চায়েতে কিন্তু কাজের ক্ষেত্রে ট্রান্সফার করতে পারে। তবে আপনি অন্য পঞ্চায়েতে কাজের জন্য কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন না। আপনার নিজস্ব যেটা পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতেই আপনাকে আবেদন করতে হবে। এই পর্যন্ত আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবং বয়সের বিষয়টা যেটা এখানে রয়েছে, বয়স কিন্তু রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে এবং